ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজ আমরা যাব ঘুরতে, পিকনিক স্পটগুলো ঘুরতে যাব। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, পাশে থেকো। আর কোন জায়গায় ঘুরি সব কিছুই তোমরা দেখতে পারবে। তো চলো, তোমরা সাথে থাকলে আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা। তো চলো দেখা। আজ ছিল 1 জানুয়ারি 2025। তো এই কুয়াশার মধ্যে আমরা বেরোবো। তো দেখো কত কুয়াশা পড়েছে। তো আমরা বেরিয়ে পড়লাম, এটা আমাদের বাজার। তো চলো যাওয়া যাক। সত্যি এরকম মাঝে মাঝে ঘুরতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে প্লিজ জানিও। তো সারা রাস্তা এরকম কুয়াশায় ভরা ছিল। তো এটা ফালাকাটা বলে, ফালাকাটা জায়গাটার নাম। এখানে হচ্ছে ম্যারাথন চলছিল। তো এই এই রান দিতে যারা যায় তারাই জানে যে এই রানটা কতটা কষ্টের। তো দেখো এক এক করে অনেক কি আসছিল, অনেক ছোট ছোট বাচ্চাও দিয়েছিল। আমার দেখতে খুবই ভালো লাগছিল আর কি। দেখো কত সুন্দর, আর চারিদিকে অনেক লোক দাঁড়িয়েছিল বন্ধুরা দেখার জন্য রানটা। সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা ভাবলাম বেলুন লাগাই গাড়িতে। গাড়িতে বেলুন লাগা যেহেতু হয়নি, হুট করে মনে পড়লো আর কি, হট করে। তো তারপর এই সামনের এই দোকানটা থেকে বেলুন নিয়ে নিলাম। এই যে দেখো এই দোকানটা, এই দোকানটা থেকে বেলুন নিয়ে নিলাম। কিন্তু বেলুনগুলো অত একটা ভালো ছিল না, সুতো নিয়ে নিলাম। তো তারপর ফুলাতে লাগলাম। তো বেলুন ফুলিয়ে আমি দেখো গাড়িতে লাগাচ্ছি, গাড়িতে লাগাবো এখন। বেলুন ফুলাতে আর বাঁধ দিতেই খবর শেষ। তো দেখো এক এক করে কত সুন্দর সুন্দর বেলুন লাগছে। দেখো বেলুন লাগালে সত্যি মনে হয় যে পিকনিক পিকনিক, বেলুন না লাগালে পিকনিক পিকনিক মনেই হতে চায় না। তো দেখো কত সুন্দর লাগছে সত্যি। আমি সামনে বসে, মানে ফিলিংসটা তোমাদের বলে বোঝাতে পারবো না। সামনে বসেছিলাম আর এভাবে যাচ্ছি গান চালিয়ে। তো অসাধারণ লাগছিল। তো সামনে চা বাগান দেখে সবাই বললো চা বাগানে একটু ঢুকবে আর কি। তো আমরা একটু চা বাগানে নেমে পড়লাম। অসাধারণ একটা জায়গা। আপাতা বাগানে নামা হলো, যাবো আমরা ঘুরতে, দেখতে নামা হলো। এখানে সবাই একটু ফটো ফটো উঠে নিলাম। ফটো ওঠার পর আবার এখন আমরা রওনা দিয়ে দিলাম আমরা যেখানে যাবো সেখানে। এই দেখো এখান থেকে কোনটা কত তোমরা দেখতে হবে, এই রাস্তাটায় যাওয়াই আছে। তো এখানে একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো তারপর সত্যি এরকম বনের ভিতরে অনেক ভালো লাগে। তারপরে দেখো এই যে আমরা এদিকে যে ডান দিকে গেলে ঝালং, বিন্দু আর রঙ্গ। তো রঙ্গতে তো আমরা যাবো না, আমরা যাবো হচ্ছে বিন্দু ঝালং। তো এই দেখো এটা একটা পিকনিক স্পট, নকশাল খোলা যাকে বলে। এখানে আমি একবার পিকনিক খেতে এসেছিলাম, সেটা হবে হয়তো, সেটা আমি 2023-এ এসেছিলাম। পাহাড়ের রাস্তায় ঢুকে পড়েছিলাম। তো এখন শুধু উপরের দিকেই উঠবো। দেখো রাস্তাগুলো দেখলেই ভয় লাগছিল সত্যি, মানে এত খতরনাক রাস্তা, মানে উপর থেকে নিচ দেখলেই মনে হয় যে কি জানি কি হবে, খুব ভয় লাগছিল। দেখো একবার নিচটা দেখো একদম। আর বন্ধুরা তোমরা এদিকে দেখো, রাস্তার পাশে যে ভিউগুলো যে হয় না, এই ভিউগুলো আমার অনেক ভালো লাগে। দেখো ভিউটা একদম অসাধারণ। তো আমরা পৌঁছে গেলাম ডালগাঁও ভিউ পয়েন্ট। আমরা এখানে আসবো প্রথমে, আমরা ডিসাইড করেছিলাম আর কি। তো দেখো সত্যি তোমরা এসে এখান থেকে ঘুরে যেতে পারো, অনেক সুন্দর জায়গা বন্ধুরা। একবার ভিউটা দেখো, দূরে ওই পাহাড়, আর ওই দেখো পাহাড়ের নিচে মেঘগুলো ভাসছে, কুয়াশায় ভরা পাহাড়টা দেখো কত সুন্দর সত্যি। এখানে যদি সারাদিন বসে থাকতে দেয় আমি সারাদিনই বসে থাকবো এখানে, এত সুন্দর আবহাওয়া। আর সেদিন অনেকটা ঠান্ডাও ছিল বন্ধুরা। তো অনেক ফটো ভিডিও উঠলাম আর কি, করলাম। তো এই উপরে সিঁড়ির উপরে চড়লাম, চড়ে উপরের থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একবার, তোমরা সত্যি একবার ঘুরে যাও। ভালো না লাগলে আমার ভিডিওতে এসে কমেন্টে যা বলার তাই বলে দিও। তো আমরা বাড়ি থেকে একটু টিফিন নিয়ে গিয়েছিলাম আর কি, সবাই অল্প অল্প। তো সেখানে খাওয়া দাওয়া করি, আমাদের খিদে পেয়ে গিয়েছিল। এখানে বসেই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিই আমরা।
যদিও পরে আমরা হোটেলে ভাত খেয়েছি। তো তারপর আমরা আবার রওনা দিয়ে দিই। আমরা এবার যাবো বিন্দু। তো রাস্তার মধ্যে যেতে যেতেই ওখানে একটা টিকিট নিতে লাগে, 20 টাকা করে নেয় টিকিট। তো দেখো এখানে মাঝে দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটার নামটা ঠিক মনে নেই। জলগুলো এত সুন্দর বন্ধুরা, তোমরা দেখলে কি বলবে। দেখো অনেকটা নীল জলটা, পরিষ্কার আর নীল, যেটা আমি বিন্দুতে গিয়েও দেখিনি। এই রাস্তার মধ্যে আমি দেখতে পেয়েছি এটা। দেখো জলটা সত্যি অসাধারণ। তো এই দেখো আমরা বিন্দু পৌঁছে গেলাম। তো বিন্দুতে এসে এখানে আমরা ফটো উঠলাম প্রথমে। তো এই জায়গাটাও অসাধারণ ছিল। এই ব্রিজটা সত্যি, ব্রিজটা অনেক দারুণ, ভালো লাগছিল। আমার ইচ্ছে করছিল আমি জলে নামবো, কিন্তু আমার শু পড়া ছিল। তো আমি শেষ মুহূর্তে আর কি নেমেছিলাম আর কি। এই যে আমি জুতো খুলে নিয়ে পড়েছি। এত ঠান্ডা জল, মানে ফ্রিজের জলকেও ফেল করে দিবে আর কি, এত ঠান্ডা জল। আমি বেশিক্ষণ জলে থাকতেই পারিনি বন্ধুরা। আর শেষে আমার বাড়ি এসে কাজ হয়ে গেছিলো বেশি, মানে শরীর খারাপ করেছিল, এত ঠান্ডা। সত্যি পাহাড় আমার খুব পছন্দ। পাহাড়ে এভাবে মাঝে মাঝে ঘুরতে গেলে অনেক ভালোই লাগে। তো আমরা তারপর বিকেল হয়ে গিয়েছিল, তারপরে আমরা ভাবলাম যে ঝালংটা দেখে যাই। তো ঝালংয়ে আমরা পৌঁছে গেলাম। তো তারপর আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো, যার কারণে আমি শেষে ভিডিওগুলো করতে পারিনি। তারপরে আমরা যেখানে চা খেয়েছিলাম সেখানেই আবার ভাত খেয়েছি, খেয়ে বাড়ি এসেছি।